নমস্কার বন্ধুরা, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে রয়েছি আমি কৃষ্ণনগর স্টেশনের পাশে। কৃষ্ণনগর নদিয়া জেলার সদর শহর। স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি অত্যন্ত সাজানো পার্ক। এই পার্কটি তৈরি করা হয়েছে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের নামে। দ্বিজেন্দ্রলাল রায় একজন বিখ্যাত কবি ছিলেন। তার একটি বিখ্যাত রচনা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। এছাড়াও তারা আরও অনেক রচনা রয়েছে। আর কৃষ্ণনগর আরও একজন ব্যক্তির নামে বিখ্যাত, তিনি হলেন গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের গল্প কেনা পছন্দ করে বাচ্চা থেকে বুড়ো সকলেই এই গোপাল ভাঁড়ের গল্প পছন্দ করে থাকেন। আর কৃষ্ণনগরের রাজা ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। আরও একটি কারণে কৃষ্ণনগর বিখ্যাত, সেটি হল কৃষ্ণনগরের মৃৎশিল্প। এখানকার মৃৎশিল্পীরা বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরি করেন, বিশেষ করে ঠাকুর, পুতুল। এরা অত্যন্ত সুন্দর করে তৈরি করে থাকেন। আর দেখুন কৃষ্ণনগর স্টেশন চত্বর। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আর অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কৃষ্ণনগর থেকে যারা লালগোলা লাইনে যাবেন তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন এই প্ল্যাটফর্মে বসে কখন ট্রেন আসে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে আছে শিয়ালদাগামী কৃষ্ণনগর লোকাল। আর এই প্ল্যাটফর্মে চলছে অমৃত ভারত প্রকল্পের যে কাজ, সেই কাজ। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে অনেক দোকান তুলে দেওয়া হয়েছে, সেই জায়গায় নির্মাণ করা হবে সেট। আরও একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে শোনা যাচ্ছে এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে, কিন্তু প্ল্যাটফর্মগুলিকে কিন্তু সম্প্রসারণ করা হয়নি। দেখুন এই যে সেট তৈরির কাজ চলছে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদাগামী কৃষ্ণনগর সিটি লোকাল, দেখুন। আর আরও একটি প্রকল্পের কাজ চলছে, সেটি হচ্ছে আমঘাটা পর্যন্ত যে রেল লাইন রয়েছে। এই যে দেখুন অমৃত ভারত ওয়ার্ক ইন প্রোগ্রেস। এখানে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। আর চলছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়ার যে রেল লাইন আমঘাটা পর্যন্ত, সেই রেল লাইনের কাজ। কৃষ্ণনগর সিটি লোকাল দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কৃষ্ণনগর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ এখনো শুরু হয়নি। এখানে এখনো পর্যন্ত লাগানো হয়নি কোচ ইন্ডিকেশন যে পোস্ট, সেগুলো কিন্তু লাগানো হয়নি। যে পোস্টগুলো লাগানো হয়েছে নদিয়া জেলার বেতুয়ানগরী স্টেশনে, এখানে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। অদূর ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হবে। দেখুন ফ্লাইওভার থেকে কৃষ্ণনগর যে স্টেশনের দৃশ্য অত্যন্ত সুন্দর, একেবারে স্ট্রেট। পূর্ব দিকে চলে গেছে বাতকুল্লা অর্থাৎ শিয়ালদার দিকে, আর পশ্চিম দিকে চলে গেছে লালগোলার দিকে। আর মানুষ অপেক্ষা করছে ট্রেন কখন আসবে। অত্যন্ত সুন্দর। বলতে বলতে কিন্তু একটি লালগোলা প্যাসেঞ্জার চলে আসলো। আজকের আলোচনা এই পর্যন্ত।